স্যার, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুসলিমদের অধিকার রক্ষায় ভূমিকা কী ছিল এই বিষয়টি আপনার মাধ্যমে দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা বা তার জীবদ্দশায় তার অথরিটিতে থাকা, কোনো একটি পজিশনে থাকা অবস্থায় তার অধস্তন তার দেশের মধ্যে কোনো অমুসলিমের কোনো অধিকার লঙ্ঘিত হয়েছে এবং সেটির ব্যবস্থা নেওয়া হয়নি, এরকমের একটি এক্সাম্পল বলা খুঁজে পাওয়া যাবে না। কারণ এই ব্যবস্থার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থাটি দেখিয়ে গিয়েছেন সেইখানে অমুসলিমদের একটি বিশেষ নিরাপত্তা বলয় ছিল এবং সেই নিরাপত্তা বলয় তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করে। তার কোনো অর্থনৈতিক কোনো কিছু প্রাপ্য যদি থাকে তাকে সেটা পূর্ণাঙ্গ রূপে দেয়া হয়। সে যদি কোনো কিছু অংশীদার হয় তাকে সেটি পৌঁছিয়ে দেওয়া হয়। কেউ যদি তার কোনো অর্থনৈতিক অধিকার হরণ করে তাকে সেটা উদ্ধার করে দেওয়া হয়। কোনো ডিসপিউট যদি হয় তাহলে নিরপেক্ষভাবে বিচার করে তাকে সেটি দেয়া হয়। এবং আমাদের একজন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা জানি আমরা যে তার সাথে একটি বিষয়ে একজন অমুসলিম মিথ্যা একটি দাবি করার পরেও তার পক্ষে রায় দেওয়া হয়ে গেছে, কারণ তিনি এটার পক্ষে যুক্তি এবং দলিল দিতে পেরেছেন যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে পারেননি। এই শিক্ষাটাই তো আমাদের প্রিয় নবীর শিক্ষা। প্রিয় নবীর সবচেয়ে বড় শিক্ষা যেটা এই ক্ষেত্রে, সেটি হচ্ছে মুসলিমদের কাছে অমুসলিমরা হচ্ছেন আমানত। আমানত শব্দের অর্থ হচ্ছে এই ব্যাপারে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। তাহলে একজন মুসলিম কি কোনো অবস্থায় অমুসলিমের কোনো অধিকার হরণ করতে পারেন? তার কোনো প্রাপ্য তার কাছ থেকে না বুঝে দিয়ে তার উপরে জুলুম করতে পারেন না। আমাদের প্রিয় নবীর সিস্টেম যেটি ছিল, যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, যে রাষ্ট্র ব্যবস্থার 3/4 মতো অমুসলিম ছিল, তারা আমাদের প্রিয় নবীর কাছ থেকে ওই অধিকারগুলি পেয়েছেন এবং পাওয়ার পরে তারাও দলে দলে ইসলামে চলে আসছেন। ইসলাম কখনো কোনো মানুষের উপরে ইসলামকে চাপিয়ে দিবে না। শুধুমাত্র যারা আমার সামনাসামনি যুদ্ধে অবতীর্ণ হবে তার সাথে আমার ফাইট হবে। তাহলে আমার ল্যান্ডের মধ্যে যে অমুসলিম আছে তারা আমার অন্য নাগরিকের মতো নাগরিক, তার অন্য 8-10টা নাগরিকের মতো সমান নাগরিক অধিকার থাকবে, এটা তাকে সুরক্ষিত করা হবে।